Everyone, Assalamu alaikum. Welcome to Liaquat Singing School, and this is class 3 and 4, batch 1. And here is your Anika Miss. Everyone, how are you today? I'm fine, I'm fine, Alhamdulillah. Miss. How are you, Miss? How are you, Miss? Alhamdulillah, I'm also fine. Now let's go to our today's slide. যেটা অলরেডি আমি পাবিনাকে বলছিলাম যে লাস্ট ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ করেছি, এন্ড আজকের ক্লাসে হচ্ছে আমার তোমাদের থেকে পড়া নেওয়ার কথা যারা লাস্ট ক্লাসে ছিলে। So I'm going to give you 5 minutes to have a quick revision about this topic. তারপর কে কোন পার্টটা লিখবে আমি সেটা নাম চুজ করে দিব। নট নাও, এখনই বলবো না, পুরোটাকে রিভিশন করো। এর মাঝে হচ্ছে প্রাবিহা আর কে কে আসে না লাস্ট ক্লাসে, রাইয়াত। প্রাবিহা আর রাইয়াত আসে নাই। দুইজন আপনারা হচ্ছে এটা একটু পড়েন, পড়ে দেখেন কোন জায়গায় বুঝতে পারছেন না, অথবা আমি হচ্ছে আবার একটু রিভিশন করিয়ে দিচ্ছি। ঠিক আছে? তাহলে লামিয়া, রাইয়াত আর হচ্ছে প্রাবিহা তিনজন একটু ফোকাস করো। মিস ফার্স্ট, আমরাও কি পড়বো? তোমরা তো রিভিশন করবে। আমি ওকে মিস। ওকে, ফার্স্ট অফ অল অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা তোমার নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বোঝায়, যেটা তোমরা বইয়ে পাবে একদম এভাবে সংখ্যা দেওয়া থাকে, নাউনের দোষ, গুণ, অবস্থা বোঝায়, তাকে হচ্ছে অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে ধরো তুমি কোনো একটা মানুষ নিয়ে কথা বলছো, কোনো একটা বস্তু নিয়ে কথা বলছো, অথবা কোনো একটা জায়গা বা জিনিস নিয়ে কথা বলছো, ওই জিনিসটাকে তুমি যেই ওয়ার্ড দিয়ে আরেকটু বর্ণনা করবে যে জিনিসটা ভালো, তুমি বলতেছো গুড পেন, কলমটা ভালো, কলমটা ভালো লিখতে, তাহলে যে গুড ওয়ার্ডটা তুমি যে পেন নাউনটাকে ডিসক্রাইব করলে গুড ওয়ার্ড দিয়ে, এই গুডই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এবং অ্যাডজেক্টিভ যে শুধু তোমার ভালো আর খারাপ বুঝাবে তা না, অ্যাডজেক্টিভের ডিফারেন্ট কাইন্ডস আছে, অনেকগুলো পার্ট নিয়ে তোমার অ্যাডজেক্টিভ কথা বলো, এবং সেগুলো হচ্ছে বেসিক্যালি আজকে আলোচনা করবো। তোমার অ্যাডজেক্টিভ আপ টু 50 পার্ট হতে পারে, প্রায় 15 রকমের অ্যাডজেক্টিভ তুমি পাবে। আর একটু বড় হয়, আর একটু যখন ডিটেলসে পড়বে সবগুলো আস্তে আস্তে পাবে। বাট বইয়ে অনেক সময় 10 টাইপস দেওয়া থাকে, মাঝে মাঝে 8 টাইপস দেওয়া থাকে, আবার মাঝে মাঝে 12 টাইপস দেওয়া থাকে। আমি আজকে একদম মেইন যে পার্ট গুলো আছে সেই 8টা নিয়ে কথা বলবো। এবং এই 8টার বাইরে যদি তুমি বইয়ে পাও, ধরো তোমার গ্রামার টপিক যদি থাকে পরীক্ষার মধ্যে, তখন ইউ ক্যান আস্ক মি অ্যাবাউট দ্যাট, মিনস আমি এই পার্টটা বুঝতে পারি, আই উইল টক অ্যাবাউট দ্যাট ইন ডিটেলস। আর যদি অলরেডি বুঝতে পারো অথবা এই পার্ট যদি থাকে, এর বাইরে যদি কিছু না থাকে, তবে তো হবে। তাহলে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। আমি তোকে বললাম না যে নাউনের দুই কোন অবস্থা বুঝাবে, এইটাই বেসিক্যালি ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। পুরো নাউনটাকে তোমার কোয়ালিটি কেমন সেটা বর্ণনা করবে, যে ও কেমন। সরাসরি তোমাকে কিসের অ্যান্সার দিবে, কেমন প্রশ্নের উত্তর দিবে। ধরো বিউটিফুল স্কাই, তাহলে আকাশটা আজকে কেমন, টুডে স্কাই ইজ ভেরি বিউটিফুল। তাহলে এই যে বিউটিফুল ওয়ার্ডটা আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, আকাশকে বর্ণনা করছে বা কোয়ালিটি বলছে। তারপর লার্জ ট্রি, the tree is very large. That large tree is in our ground. আমাদের গ্রাউন্ডের মধ্যে একটা বড় ট্রি আছে। তাহলে লার্জ ওয়ার্ডটা হয়ে যাচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। অথবা স্মল পেন্সিল, পেন্সিল লিখতে লিখতে ছোট হয়ে গিয়েছে, the size of this pencil is very small, বলতেছে পেন্সিলের সাইজটা অনেক ছোট হয়ে গিয়েছে। তাহলে এই যে কেমনের ওয়ার্ড দিয়ে আমি সবগুলো ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ পাচ্ছি। তারপর চলে যাচ্ছি ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ মানে কি, যখন কোনো কিছু পয়েন্ট আউট করা হয় সেটাকে ডেমনস্ট্রেটিভ বলা হয়। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা অলরেডি পেয়েছি, সেম ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভেও পাবো 4টা ওয়ার্ড, দিস, দ্যাট, ইজ, দোস। তুমি এই 4টা প্রোনাউন হিসেবেও পেতে পারো, অ্যাডজেক্টিভ হিসেবেও পেতে পারো। বাট দ্য কোশ্চেন ইজ যে কখন আমি বুঝবো এটা অ্যাডজেক্টিভ আর কখন বুঝবো এটা প্রোনাউন। ইট ডিপেন্ডস অন দা সেন্টেন্স, যে তুমি সেন্টেন্সের কোথায় ওয়ার্ডগুলো বসাচ্ছ। যদি তুমি নাউনের আগে দিস, দ্যাট, দিস, দোজ বসাও, তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কারণ আমরা জানি অ্যাডজেক্টিভ পুরো নাউনের সাথে রিলেটেড। তাহলে নাউনের সাথে আমি যখন সরাসরি দিস মানে বলো যে দিস পেন, দ্যাট বুক, তাহলে পেন, বুক এই ওয়ার্ড গুলো কি আমাদের নাউন না? তাহলে নাউনের সাথে দিস আর দ্যাট বসানোর কারণে দিস দ্যাট হয়ে যাচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর যখন আমি বলি দ্যাট ইজ আ বুক, তাহলে এই যে দ্যাট, এটা কিন্তু আমি বুকটাকে
নির্দেশ করতেছি যে ওইটা হচ্ছে একটা বই, তাহলে তখন এই দিস বা দ্যাট হয়ে যাবে আমাদের প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কারণ নাউনের সাথে কানেক্টেড হয়ে বসেনি, এখন সরাসরি নাউনের আগে বসেনি, বরঞ্চ একটা নাউনকে এটা ইন্ডিকেট করতেছে যে ওই যে ওখানে একটা বই আছে, দ্যাট ইজ এ বুক। তারপর চলে যাচ্ছি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ দ্যাট ইনক্লুড হোয়াট, which and whose। তাহলে ইন্টারোগেটিভ ওয়ার্ডটা দিয়ে আমরা অলরেডি বুঝতে পারতেছি এখানে ডাব্লিউস ওয়ার্ড আসবে, এন্ড ডাব্লিউস ওয়ার্ড আমরা কি কি জানি? হোয়াট, which, whose, তারপরে whom, এইসব। তাহলে এতগুলো ডাব্লিউস which ওয়ার্ড থেকে was হুম, home. তিনটা ওয়ার্ড পাচ্ছি, সেটা হচ্ছে হোয়াট, হুইজ আর whom। এগুলো তোমার কখন ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হবে আর কখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। অ্যাডজেক্টিভ কখন হবে? যখন ওই যে অ্যাগেইন সেম টাইপের কথা আসছে ডেমনস্ট্রেটিভ এর মতো, নাউনের আগে যখন তুমি হোয়াট, হুইচ আর হুজ পাবা। আর যখন তুমি নর্মালি কোশ্চেন করবা হোয়াট ইজ ইউর নেম, হুইচ ওয়ান অফ ইউ ওয়াজ অ্যাবসেন্ট, তারপর হচ্ছে হুজ দিয়ে কোনো একটা সেন্টেন্স চিন্তা করো, তখন হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। বাট তুমি যখন হোয়াটের পর সরাসরি একটা নাউন আনবা, হুইচের পর সরাসরি একটা নাউন আনবা, তখন এই ওয়ার্ড গুলো কি হয়ে যাবে? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ধরো হুজ বা হুইচ বুক ডু ইউ লাইক, কোন বইটা তোমার পছন্দ, তাহলে হুইচের পর সরাসরি নাউন আসছে না, তাহলে হুইচ ওয়ার্ডটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। দেখো দে কাম রাইট বিফোর আ নাউন অর প্রোনাউন, দে কাম রাইট বিফোর আ নাউন অর প্রোনাউন। কারণ নাউন প্রোনাউনের আগে যদি হোয়াট, হুইচ, হুজ পাও তখনই সেটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হবে। আর যদি এমনি নর্মাল একটা সেন্টেন্স পাও ইন্টারোগেটিভ এর মতো হোয়াট ইজ ইউর নেম, তখন সেটা নর্মাল একটা সেন্টেন্স, তখন অ্যাডজেক্টিভ নিয়ে চিন্তা করতে হবে। তারপর দেখো প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ এইটাতে যাওয়ার আগে প্রপার ওয়ার্ডটা আমি এর আগেও মেনশন করেছিলাম একটা ক্লাসিফিকেশন, একটা টাইপের মধ্যে, দেখি তার মনে আছে অলরেডি Miss যারা proper noun. ভেরি গুড, প্রপার নাউন। তবে প্রপার নাউনের সাথে কিন্তু প্রপার অ্যাডজেক্টিভ কানেক্টেড। এই পর্যন্ত ডেমনস্ট্রেটিভ, ইন্টারোগেটিভ, প্রপার তিনটাই দেখো আমরা কিন্তু অন্যান্য জায়গার সাথে কানেকশন পেয়েছি, এবং সবগুলোর মধ্যে আমাদের শর্ত কি ছিল? অ্যাডজেক্টিভ বুঝতে পারবো নাউনের আগে বসতে। বাট প্রপার অ্যাডজেক্টিভের ব্যাপারটা আবার সেরকম না, কারণ এটা সেম সেম না, প্রপার নাউনের সাথে ম্যাচ না। প্রপার নাউনের ওয়ার্ড পুরো প্রপার নাউনের মতোই, আর প্রপার অ্যাডজেক্টিভের মতো আলাদা একটা ওয়ার্ড হবে। এখন তাহলে কি হতে পারে? প্রপার নাউনকে যখন চেঞ্জ করে অ্যাডজেক্টিভ ফর্মে নেওয়া হয় তখনই সেটাকে প্রপার অ্যাডজেক্টিভ বলা হয়। কেন তোমার নামটা প্রপার দিছে? ধরো তুমি যখন কোন একটা কান্ট্রিতে বাস করো বা কোনো কান্ট্রি পিপল আছে, তাদের তুমি এক একটা নামে ডাকো না? যেমন এখানে চাইনিজ আর ব্রিটিশ এক্সাম্পল দিয়েছে, তাহলে চায়না আমাদের প্রপার নাউন, স্পেসিফিক একটা দেশ। চায়নার মানুষদের আমরা চাইনিজ বলি, তাহলে এই যে চাইনিজ করলাম, চায়না থেকে চাইনিজ, চাইনিজ ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে ব্রিটেন থেকে ব্রিটিশ করেছে, ব্রিটিশ ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বাংলাদেশ এটা প্রপার নাউন, বাট বাংলাদেশ যখন বলছি তখন সেটা প্রপার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ক্লিয়ার? তখন তাহলে অ্যাডজেক্টিভ আর কখন নাউন হচ্ছে? পিপল বা কান্ট্রি পিপলের যখন আমরা একটা করে নাম দিচ্ছি, বাংলাদেশি, চাইনিজ, ইন্ডিয়ান, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান, আমেরিকান, তখনই ওয়ার্ড গুলো হয়ে যাবে। আর যখন কান্ট্রির নেম হবে একটা দেশের নাম, তখন প্রপার নাউন। এখন চলে যাচ্ছি নিউমারাল অ্যাডজেক্টিভে। নিউমারাল অ্যাডজেক্টিভ কি? যত ধরনের সংখ্যা তুমি আজ পর্যন্ত পড়ছো সবগুলোকে নিউমারাল অ্যাডজেক্টিভ বলা হয়। অ্যাডজেক্টিভ অফ নাম্বার এটা আরেকটা নাম হতে পারে, নিউমারাল অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ অফ নাম্বার নামে ডাকা হয়। শো হাউ মেনি পার্সন অর থিং আর মে, মানে কতজন মানুষ অথবা কতজন জিনিস নিয়ে কথা বলতেছো, সেটা বেসিক্যালি নিউমারাল অ্যাডজেক্টিভের মধ্যে ডিসক্রাইব করা হয় বা দেখানো হয়। এবং দিস অ্যাডজেক্টিভ রিপ্রেজেন্টস নিউমারাল ভ্যালু, মানে ভ্যালু বা সংখ্যা দেখানো হয়। তাহলে আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ নিউমারাল পেতে পারি একটা সেন্টেন্সের মধ্যে, বা আমরা শিখে অলরেডি শিখছি। তাহলে কি কি? তিনটা টাইপ আমরা পাবো। একটা হচ্ছে 1 2 3 4, যেটা রেগুলার সংখ্যা আমাদের মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন পর্যন্ত যেটা আমরা হিসাব করি, 1 0 1 2 এভাবে লিখে লিখে, এটা গেল ওয়ান টাইপ অফ নিউমারাল। তারপর আরেকটা পাবো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ পজিশন দেওয়ার জন্য যে একটা ফর্ম আমরা ইউজ করি, এটা ওয়ান কাইন্ড অফ নিউমার, কারণ তুমি বুঝছো যে ও ফার্স্ট হয়েছে, এতগুলো মানুষের মধ্যে ওকে কিন্তু আমি আলাদা করে ধরছি। তারপর হচ্ছে ফিউ আর সাম, এটা ওয়ান কাইন্ড অফ
নিউমার, আরেক ধরনের নিউমার আমরা পাবো। কিন্তু এখানে তোমার ডিফারেন্টটা কি, এইটার সেকেন্ডের মধ্যে, এইটার সেকেন্ডের সাথে এটার মধ্যে তফাৎ হচ্ছে, তুমি এক্সাক্ট করে গুনবে না। তুমি পুরো ক্লাস নিয়ে কথা বলতে যে থ্রি অফ দেম ব্রট দ্য হোমওয়ার্ক, তাহলে অল্প কিছু স্টুডেন্ট তোমার হোমওয়ার্ক নিয়ে আসছে। এখন এই অল্প কিছুর মধ্যে 5 জনও হতে পারে, 10 জনও হতে পারে, এখানে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। তারপর সাম, আই নিড সাম বুকস, তুমি তোমার ফ্রেন্ডকে বলছো আমার কিছু বই কেনা দরকার, বাট এক্সাক্ট করে একটা সংখ্যা বলতেছো না। বাট দেন এগেইন এই সামের মধ্যে কিন্তু কয়েকটা অ্যামাউন্ট আছে অবশ্যই, তোমার 3টা বইও লাগতে পারে, 5টা বইও লাগতে পারে। থ্রি এর মধ্যে একটা অ্যামাউন্ট আছে, সেটা হতে পারে 5 জন স্টুডেন্ট, হতে পারে 7 স্টুডেন্টস। এটা ডিপেন্ড করে যে তুমি আসলে কয়জন নিয়ে কথা বলতেছো। এই ওয়ার্ড গুলোর মধ্যে এক্সাক্ট করে সংখ্যা নির্দেশ করা না থাকলেও আবার সংখ্যা আছে, সেটা তুমি পরবর্তীতে হয়তো এক্সপ্লেন করে বলবো, সরাসরি এখন না বলবো। তাহলে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ নিউমারাল। তাহলে 3 টাইপের নিউমারাল আমরা পেতে পারি একটা সেন্টেন্সে, সবগুলোকে নিউমারাল অ্যাডজেক্টিভ বলা। তারপর চলে যাচ্ছি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এখানে কি কি থাকে? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ সাচ এস অ্যান, ইচ, আইদার অথবা ইদার, দুই প্রোনাউন্সিয়েশনই কারেক্ট, এভরি অ্যান্ড, নাইদার বা নিদার, মডিফাই ইচ মেম্বার অফ এ গ্রুপ ইকুয়াল। তাহলে এইখানে যে ওয়ার্ড গুলো আমরা ইউজ করব, সেটা ওই যে একটু আগে বললাম না, ফিউ আর সাম, তোমার কিছু সংখ্যা নির্দেশ করে। আর এখানে তোমার কি হবে, এই ওয়ার্ড গুলো ক্লাসের বা একটা গ্রুপের সবগুলো মানুষকে নির্দেশ করবে। তুমি ওভারঅল সবার নাম দিতে পারবে, এবং বারবার নাম নাও খুবই কি বলবো টাফ ব্যাপার। একটা ক্লাসে ধরো 40 স্টুডেন্টস আছে, একজন টিচারের পক্ষে অনেক সময় 40 স্টুডেন্টের নাম মনে নাও থাকতে পারে। তখন সে কিভাবে বলবে যে ইচ অফ ইউ হ্যাজ টু ডু দ্য হোমওয়ার্ক টুমরো, তোমাদের প্রত্যেককেই কালকে হোমওয়ার্ক করতে হবে। তাহলে এই ইচ ওয়ার্ডটার মধ্যে 40 স্টুডেন্টস এর 40 স্টুডেন্টকে মেনশন করেছে টিচার। তারপর হচ্ছে এভরি, এভরিওয়ান ইজ প্রেজেন্ট টুডে, ক্লাসের সবাই প্রেজেন্ট আছে, তার মানে 40 স্টুডেন্টস অ্যাগেইন মেনশন এখানে। any any of you can go there, তাহলে ক্লাসের সবাইকে টিচার পারমিশন দিয়ে দিয়েছে যে তোমরা যে কেউ ওখানে যেতে পারো, নো প্রবলেম, দেয়ার ইজ নো রেস্ট্রিকশন। বাট ইদার আর নিদারের যে ব্যাপারটা, এটা তোমার সবসময় দুইটা পার্সন নিয়ে কথা বলো। অ্যানি, তারপর হচ্ছে ইচ, এভরি, যেমন অনেক পার্সন নিয়ে কথা বলে, এই দুটো আবার তারা, এই দুটো সবসময় দুজন মানুষকে একসাথে মেনশন করে। ধরো তুমি আর তোমার ফ্রেন্ড গতকালকে একটা প্লেসে গিয়েছিল, ওখানে গিয়ে কিছু একটা কাহিনী হয়েছে, তাহলে তোমার আম্মু বলতেছে ইদার ইউ অর ইউর ফ্রেন্ড ডিড দিস, হয় তুমি না হয় তোমার ফ্রেন্ড এই কাজটা করেছো। অথবা তোমার আম্মু একজনের সাথে কথা বলতেছে, তখন হচ্ছে না ওরা না এটা করে, তাহলে নাইদার হি অর হিজ ফ্রেন্ড ডিড দিস, সে অথবা তার ফ্রেন্ড কেউই এই কাজটা করে। তাহলে দুইজন পার্সনের, দুইজনকে কিন্তু একসাথে নির্দোষ বলা হচ্ছে, আবার দুইজন পার্সনকে ইদার দিয়ে একসাথে দোষী বলা হচ্ছে, তোমরাই করছো এই কাজটা। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ইউজ করা হয়। তারপর চলে যাচ্ছি পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ আর পজেসিভ প্রোনাউন তোমার সেম কাইন্ড অফ ওয়ার্ড ইউজ করবে, অ্যাগেইন এখানে ডেমনস্ট্রেটিভ এর মতো আসতেছে। বাট ওই যে এক্সাম্পল, যখন সরাসরি নাউন থাকবে, যেমন মাই কার, আওয়ার হাউস, তখন হয়ে যাবে এই ওয়ার্ড গুলো পজিটিভ অ্যাডজেক্টিভ। আর যখন তোমার সরাসরি নাউনের সাথে বসতেছে না, আলাদা আলাদা ভাবে একটু আগে পরে বসতেছে, তখন সেগুলো প্রোনাউন হিসেবে আমরা ধরবো। We use possessive adjectives to express who owns or possesses something, যখন কেউ কোনো কিছু তার আন্ডারে রাখে বা তার হয় জিনিসটা, আমার, তোমার, তার। তাহলে এই টাইপের ওয়ার্ড হচ্ছে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ, দিস ইজ ইউজড ইন ফ্রন্ট অফ এ নাউন। তাহলে আমরা এতগুলো যে পড়লাম, সবগুলোর মধ্যে একটা জিনিস কয়েকবার মেনশন হয়েছে যে নাউনের আগে তোমার এগুলো বসবে। তার মানে নাউনের আগে তুমি যখন সেম কাইন্ড অফ ওয়ার্ড দেখতে পাবে, ডেমনস্ট্রেটিভ এর বলো, ইন্টারোগেটিভ বলো বা পজিটিভ এর বলো, তখন সেই ওয়ার্ড সবগুলো অ্যাডজেক্টিভ হবে, প্রোনাউন না হয়ে। লাস্ট ওয়ান, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। কম্পাউন্ড জিনিসটাকে আগে বুঝি। কম্পাউন্ড জিনিসটা হচ্ছে যখন দুই বা তার বেশি ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড মেনশন করে বা একটা মিনিং তোমার বের করে, তখন সেটা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড। তাহলে কম্পাউন্ড অ্যাডজেক্টিভের মধ্যে আমি অবশ্যই 2টা বা 3টা ওয়ার্ড মিলিয়ে নতুন একটা ওয়ার্ড পাবো। A compound adjective is made up of multiple words, অনেকগুলো ওয়ার্ড that work as one,
ওয়ার্ডস, যেটা বললাম যে ওরা একটা ওয়ার্ডের মতো কাজ করবে, দুই তিনটা একসাথে বসে। টু মডিফাই আ নাউন, আমরা জানি অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে নাউন নিয়ে কথা বলা। দে আর টিপিক্যালি হাইফিনেটেড, ওরা হচ্ছে বেশিরভাগ টাইমই মাঝখানে হাইফেন দিয়ে বসে, নট অলওয়েজ, আবার অনেক সময় একসাথে বসে, হাইফেন ছাড়া একদম লেগে বসে। তাহলে এক্সাম্পল দেখো, ফুল টাইম, শক প্রুফ, আর হচ্ছে টু আওয়ার এটসেট্রা, আরো অনেক আছে। কম্পাউন্ড অ্যাডজেক্টিভের এক্সাম্পল শেষ করি। এখন আমরা কিভাবে বুঝতে পারবো যেটা অ্যাডজেক্টিভ বা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হচ্ছে? ধরো ফুল টাইম ওয়ার্ডটা আমি ধরলাম যে আই ডু আ ফুল টাইম জব, আমি একটা ফুল টাইম জব করি। তাহলে কেমন জব করি, এই যে কেমনের অ্যান্সার পাচ্ছি না ফুল টাইম দিয়ে, তাহলে অবশ্যই ফুল টাইম আমাদের একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এটাকে কেন কম্পাউন্ড বলা হচ্ছে? কারণ ফুল একটা ওয়ার্ড, টাইম একটা ওয়ার্ড, তাহলে ফুল টাইম একসাথে হয়ে নিউ একটা ওয়ার্ড ক্রিয়েট হয়েছে। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। তাহলে সবার কাছে মোটামুটি ক্লিয়ার হয়েছে টপিক গুলো, যারা লাস্ট ক্লাসে ছিল না? Yes, miss. সবার কাছে তোমরা হচ্ছে একবার একটু সবগুলো পার্ট পড়ো, পড়ার পর যদি মনে হয় যে না এটা আরেকবার মিস বুঝিয়ে দিলে আমার জন্য ভালো হয়, ইউ ক্যান আস্ক সবাই। আর যাদের হচ্ছে রিভিশন দিতে দিয়েছি আমি তাদের টপিক গুলো বলে দিচ্ছি কি কি লিখবে। এভরিওয়ান টেক এ স্ক্রিনশট, সবাই একটা স্ক্রিনশট রাখো তো যাদের কাছে নতুন টপিকটা। Miss, I took a screenshot. সাবিহা স্ক্রিনশট নিয়ে ফেলেছে, রাইয়া স্ক্রিনশট রেখেছো, লামিয়া স্ক্রিনশট নিয়েছো? ওকে, টেক এ স্ক্রিনশট। মিস আমিও নিয়েছি। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে একটু পড়তে থাকো, আমি স্ক্রিন থেকে এটা সরিয়ে দিব, ওদের লিখতে দিব আমি। মিস আমরা কি করব? তুষার, তোমাদের আমি এখন টপিক দিব, ওয়েট করো। ওকে। ওকে, রায়াত অলসো ডান। এখন হচ্ছে তুষা আর কে কে যেন ছিল লাস্ট ক্লাসে, ওয়েট চেক ইউর নেমস। আরমিন, তুষা, এই দুজনকে আমি দুইটা টপিক দিচ্ছি, তোমরা হচ্ছে টপিক নিয়ে এখন মিসকে লিখে দেখাবে উইদিন 5 মিনিটস। তুষার টপিক হচ্ছে উম কোনটা লিখবা? নিউমারাল অ্যাডজেক্টিভ লিখো তুষা, নিউমারাল অ্যাডজেক্টিভ। আর আর্মিন লিখো হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, দিস টু। আর বাকিরা তোমরা হচ্ছে স্ক্রিনশট রাখছো না, ওইখান থেকে জাস্ট ওয়ার্ড গুলো লিখে লিখে একটু প্র্যাকটিস করো। যেমন ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভের তিনটা ওয়ার্ড এখানে এক্সাম্পল দিয়েছে, এসেপ্টে দিয়েছে, তার মানে আরো অনেক আছে। বিউটিফুল, লার্জ, স্মল। তারপর ডেমনস্ট্রেটিভ কলম দিয়ে লিখো দিস দ্যাট দিস দোস, এই চারটা ওয়ার্ড ভাবে একটু লিখে যাও আটটা। আর তুষার আর্মিন 5 মিনিটের মধ্যে লেখা শেষ করেন। ম্যাম, বলো। মানে 9টার সময় কি আপনি আমার সাথে একটু কথা বলতে পারবেন? হ্যাঁ অবশ্যই, আমি এই ক্লাসটা হচ্ছে তোমার 8:45 বা 50-তে শেষ করবে, তারপর তোমার সাথে আমি গার্ডিয়ান টাইম দিব, টেনশনে কিছু নেই। এখন আপাতত পড়া শেষ করো, ঠিক আছে? I will talk with you after the class. মিস, বলো বাবা। স্ক্রিনশট পাঠানো লাগবে? জি, স্ক্রিনশট পাঠানো লাগবে? লেখা শেষ করেছো? নো। আচ্ছা, লেখা শেষ করে তুমি আমাকে চ্যাট বক্সে একটা পিকচার দিও। Miss, what did we do? Okay.
আমাকে এখন জিজ্ঞেস করতেছি কি করবো। তুষার জিজ্ঞেস করেছো আর কে জিজ্ঞেস করলাম? মিস আমি। আর্মিন। আচ্ছা আর্মিন, তোমাকে হচ্ছে আমি টপিক দিয়েছি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, এটা নিয়ে লিখতে। ডেফিনেশন লিখবে, তুমি তোমার ভাষা ইউজ করতে পারো যে যতটুকু বুঝেছো। তারপর হচ্ছে ওই যে ওয়ার্ড গুলো ছিল না, কয়েকটা ওয়ার্ড পেয়েছি এক্সাম্পলের মধ্যে, এই ওয়ার্ড গুলো লেখার পর যে কোনো একটা ওয়ার্ড দিয়ে তুমি সেন্টেন্স মেক করবে। রাইয়াত লিখছো না কেন? লিখতে দিয়েছি। ও ম্যাম। ঠিক, আমিও বলো। ম্যাম তাহলে আমি আপনার সাথে 9টার সময় কথা বলবো, এখন আমি বের হয়ে যাই ক্লাস থেকে। কেন বাবা? ফিনিশ দ্য ক্লাস। উম, না বুঝলে নো প্রবলেম, বাট স্টে ইন দ্য ক্লাস। ঠিক আছে? পরে যদি তোমার বুঝতে টাফ লাগে ইটস ওকে। ফার্স্ট ক্লাসে অনেক সময় গ্রামার টপিক তো একটু টাফ লাগতেই পারে, বাট ক্লাসে থেকে যতটুকু বুঝতে পারো ততটুকু নিয়ে নাও। ওকে, তুষার লেখা শেষ হয়েছে? তুষার আর্মিন, 5 মিনিট টাইম কিন্তু ওভার। ডান। ওকে, লেখা শেষ হয়নি আপনাদের। Miss, I have done. ওকে তুষার বলো তো, টক অ্যাবাউট নিউমারাল অ্যাডজেক্টিভ। তুষার বলো, নিউমারাল অ্যাডজেক্টিভ জিনিসটা কি? কথা বলছো তুষার, আনমিউট হও বাবা। ওকে তুষার, ফেসিং নেটওয়ার্ক ইস্যু, নেটওয়ার্ক প্রবলেম কিছু। Miss, ইয়েস পাবিহা। Miss, Miss, adjective গুলো লিখে শুধু উদাহরণ লিখবো। হ্যাঁ, ওয়ার্ড গুলো লিখতে আর কিছু না, ডেসক্রিপশন লিখতে হবে না। ওকে তুষার, ক্যান ইউ হিয়ার মি?
দেখা শেষ হয়েছে না? মিস ক্যান্সার বলো। Adjectives or number or numeral adjectives show how many persons or things are mean. This adjective represents numeral value. Example, eight, few, second, some, etc. Miss, আপনি বলেছিলেন না একটি বাক্যটা ই করব। সেন্টেন্স আমি এই মেকিং যে বাক্যটা ই করেছি। বলো। বাক্যটা ই করেছি, I am 8 years old. ওকে, তোমরা ভেরি গুড, একদম হুবহু সেম রেখেছো। এখন চলে যাচ্ছি আর্মিনের কাছে। আর্মিন, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। আর্মিন, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। বাচ্চারা ক্লাস কাট হয়ে গেলে কিন্তু 10 মিনিটস ওয়েট করে সবাই আবার জয়েন হবো, কেউ লিভ হবো না। 5 জনের 5 জনই জয়েন হবা। এবং ইন দ্য মিন টাইম তোমাদের আমি একটা কাজ দিয়ে রাখি, তাহলে আর 10 মিনিটস মনে হবে না যে অনেকক্ষণ বসে আছি। টেক এ স্ক্রিনশট অফ দিস পার্ট, ভার্বের টপিক গুলো নিয়ে খাতায় লিখে রাখো, ঠিক আছে? তারপর আমি হচ্ছে আফটার 10 মিনিটস নিউ ক্লাস স্টার্ট করে এগুলো সব বুঝিয়ে দিব। 10 মিনিটের মধ্যে খাতায় উঠাতে থাকো তোমরা, তাহলে আর ক্লাসের টাইমটা এটা আমার এক্সট্রা দিতে হবে না। Is with definition. ডেফিনেশন লিখতে হবে না, আগেই শুধু হচ্ছে ওয়ার্ডস গুলো লিখবে, কোন কোন ভার্ব কার কার আন্ডারে আছে, দ্যাটস ইট। সবাই স্ক্রিনশট রাখো। Miss, শুধু গুলা লিখবো। ডেফিনেশন লিখতে হবে না, শুধু এই যে এই ওয়ার্ড গুলো লিখবে, অ্যাকশন ভার্ব দিয়ে কোলন দিয়ে দিস ওয়ার্ডস, তারপর ইনট্রানজিটিভ ভার্ব লিখে